আজ ৩০শে জানুয়ারি এই দিনটি শহীদ দিবস হিসেবে সারা ভারত মানে। কারণ আজকের দিনে বাবু অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী প্রার্থনা করে বেরিয়ে আসার সময় নাথুরাম গডসের দ্বারা গুলির আঘাতে নিহত হন। তাই সারা ভারত আজ এই দিনটাকে শহীদ দিবস হিসেবে মানছে। ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলাতেও বিশেষ মর্যাদার সঙ্গে এই শহীদ দিবস পালন করা হয়। আজকের এই দিনে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবির, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক অশোক দাস। উপস্থিত ছিলেন নবনির্বাচিত 2 সভাপতি, INTTUCর সভাপতি সুভাষ চন্দ্র দাস, সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার, সাংবাদিক মানিক ভট্টাচার্য, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফাতেমা বিবি ও বিশিষ্ট নেতৃবর্গ আজকের এই শোকাহত দিনে উপস্থিত ছিলেন। সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার। এবারে মাল্যদান করবেন বহরমপুর পঞ্চায়েতের সভাপতি আজিদুল মতো সাহেব। আচ্ছা, একটা মালার জন্য রেখো, ফুল দিয়ে দিবে সবাই। কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং ভরতপুরের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির। আপনারা দেখছেন সরাসরি বহরমপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সম্প্রচার। একেবারে মুখ্যমন্ত্রীর আগমনে 24 ঘন্টা আগে একেবারে রাজনৈতিক কর্মসূচি মহিলা তৃণমূলের, সেখানে কিন্তু সার্বিকভাবে ঐক্যের ছবি মুর্শিদাবাদ তৃণমূলে দেখা যাচ্ছে। অপূর্ব সরকার এই মুহূর্তে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মহাত্মা গান্ধীর প্রতিমূর্তির সামনে। এবারে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনিও পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। আমরা একটু কথা বলবো অপূর্বদার সঙ্গে। প্রয়াণ দিবসে সত্যি কথা তেমন কিছু বলার নয়। জাতির জনক আজকের দিনে নাথুরাম গডসের হাতে প্রয়াণ করে দিয়েছিলেন। আমরা এই জাতির জনককে সামনে রেখে ভারতের যে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ভারতবর্ষ আছে সেটা অক্ষুণ্ণ রাখবো, সংবিধান যেন অক্ষুণ্ণ থাকে সেটা আমরা আজকের দিনে শপথ দেব। তিনি যে আন্দোলন করেছিলেন, শান্তির বার্তা নিয়ে সবসময় আন্দোলন করেছেন, সেই শান্তির বার্তা এখনও বিরাজ থাকুক, সেটাই আমাদের কাছে বলার। ভারতবর্ষে খুব দুঃখের দিন, কারণ জাতির জনক যিনি ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য তিনি মহাত্মা গান্ধী জাতির জন্য লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে মানুষ বাস করবে, এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত স্তরের মানুষ বাস করবে, সেই জায়গায় তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু যখন তিনি কোথাও একটা মিটিংয়ে যাচ্ছিলেন, সেই মিটিংয়ের রাস্তাতে দুষ্কৃতকারীরা গুলিতে তাকে ঝাঁঝা করে দেন, নিহত করেন। এই দিনটা আমাদের দুঃখের দিন। আজকে ওনার যে চিন্তাভাবনা, ওনার যে ভাবনা, ওনার যে ভারতবর্ষকে একটা শক্তিশালী দেশ গড়তে হবে তার মধ্যে ছিল, তাকে অনুসরণ করে আজকে আমরা ভারতবাসীরা কিন্তু তাকে আমরা চিরদিন বলছি না বলে তিনি ভারতবর্ষে আমাদের কাছে সকলের কাছে অমর হয়ে থাকবে মহাত্মা গান্ধী।